হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কৃষক ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পরবর্তী যে নবীগুলো হয়েছেন, এই নবীগুলো দুনিয়াতে আসার পর মানুষ কিভাবে বেঁচে থাকবে, খাবার দাবার খাবে, সংসার কিভাবে গোছাইতে হবে, এই কাজগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে শিখিয়ে গিয়েছেন। গৃহস্থী করা কার কাজ? নবীওয়ালা কাজ। এটাও গৃহস্থী করাটা এটা কার কাজ? নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজ বলতে এটা দাওয়াতি কাজ বুঝাইতেছে না, নবীরাই কাজ করে গেছেন এটা বুঝাইতেছে। নবী যে কাজ করেছেন ওই কাজগুলো যদি নবীর পন্থায় হয় তাহলে এটা ইবাদত হয়। নবী যে কাজ করেছেন ওই কাজগুলো যদি নবীদের পন্থায় হয় তাহলে এটা কি হয়? ইবাদত হয়। এটা হচ্ছে মূল কথা। এদিকে আসো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কৃষি কাজ করতেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্মকার ছিলেন। উনি শিল্পকলা কৌশল ওনার কাছে জানা ছিল। উনি বর্ম বানাইতেন, লোহার পোশাক বানাইতেন, নিজের হাত দ্বারা কামাই করতেন। আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বকরি চড়াইতেন নবুয়তের আগে। উনি কি করতেন? বকরি চড়াইতেন, আরেকজনের আন্ডারে কাজ করতেন। নবীদের জীবনে যদি দেখা যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ নবুয়তের পূর্বে কোনো না কোনো একটা কিছু দ্বারা জীবন ধারণ করছে, উপার্জন করছে। যদি নবীদের ওই উপার্জনগুলো নবীদের তরিকায় হয় ওইটা ইবাদত হয়ে যায়। গৃহস্থী করাটাও ইবাদত হবে যদি নবীর তরিকায় হয়। কিসের তরিকার হইলে? নবীর তরিকায় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত, তিনটা আমল শিখিয়ে দিয়ে যাচ্ছি। তিনটা আমল যদি তুমি করতে পারো তোমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত রেখে দিয়েছেন, ওই জান্নাতের অধিকারী তুমি হবে। এক নম্বর আমল ছিল মান আকালা তাইয়্যিবা। দুই নম্বর আমল হলো ওয়া আমিলা ফি সুন্নাতিন, নবীর তরিকায় আমল করা। এক নম্বরটা পরে আসতেছে, দুই নম্বরটা তো শুরু করছে। ওয়া আমিলা ফি সুন্নাতিন, নবীদের তরিকায় আমল যে করছে। নামাজ পড়া ইবাদত। নামাজ পড়া কি? ইবাদত। কখন? নবীর তরিকায় হইলে। নবী যেভাবে শিখিয়ে দিয়ে গেছেন এভাবে নামাজ পড়লে এটা ইবাদত হয়। মন গড়া নামাজ পড়লে এটা ইবাদত হয় না। তিন সময়ে নামাজ পড়া নিষিদ্ধ, পড়লে ইবাদত হবে না। কিছু সময় নামাজ পড়া মাকরুহ, ওই সময় পড়লে ইবাদত হবে না। নবীর তরিকায় ইবাদত পড়লে ইবাদত হবে। আল্লাহর রাসূল বলেন, এক নম্বর মান আকালা তাইয়্যিবা, যে ব্যক্তি হালাল খাইলো, ওয়া আমিলা ফি সুন্নাতিন, দুই নম্বর যে ব্যক্তি আমার তরিকায় নবীদের তরিকায় আমল করলো। তিন নম্বর আমল হলো ওয়া মিনান নাসু বাওয়াইকাহু, আর যে ব্যক্তির অনিষ্টতা থেকে মানুষ নিরাপদ, যার দ্বারা মানুষ কষ্ট পায় না, সে এমন ভাবে চলে যে তার পাড়া প্রতিবেশী, তার বন্ধু বান্ধব, অন্য যাদের সাথে চলে বলে কেউ কষ্ট পায় না। সে এমন ভাবে চলে তার কথায় কার কাজে কোনো ব্যক্তি কষ্ট পায় না, মানুষ তার অনিষ্টতা থেকে নিরাপদ। যদি এই তিনটা আমল কার ভিতরে থাকে, কারো ভিতরে যদি এই তিনটা আমল জমা থাকে, এক নম্বর হালাল খাইলো, দুই নম্বর নবীর তরিকায় আমল করলো, তিন নম্বর মানুষকে কষ্ট দিল না, রাসূল বলেন আমি নবী সাক্ষ্য দিচ্ছি ওই ব্যক্তিটা জান্নাতে যাবে।